জলবায়ু সংকট মোকাবিলায় এবং পৃথিবী ও মানুষের জন্য সহায়ক এক নতুন সভ্যতা গড়ে তুলতে একটি নতুন অর্থনৈতিক কাঠামোর প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কম উন্নত দেশগুলোর এলডিসি উচ্চ পর্যায়ের এক বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে আলোচনায় একথা বলেন তিনি। বাকুতে অনুষ্ঠিত COP29 সম্মেলনের পাশাপাশি আয়োজিত এই বৈঠকে নেপাল, মালাউই, গাম্বিয়া, লাইবেরিয়া এবং বাংলাদেশের মতো 5টি জলবায়ু ঝুঁকিপূর্ণ এলডিসি দেশের নেতারা অংশ নেন। বৈঠকে অধ্যাপক ডক্টর ইউনূস জাতিসংঘ প্রস্তাবিত ভবিষ্যতের জন্য শীর্ষ সম্মেলনের সমর্থন জানান। যুব সমাজের জন্য একটি সহায়ক অর্থনৈতিক কাঠামো প্রয়োজন উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, আমাদের বর্তমান অর্থনৈতিক কাঠামো ক্রমাগত ভোগের উপর নির্ভরশীল, যা বিপুল পরিমাণ বর্জ্য সৃষ্টি করে। আমাদের এমন একটি কাঠামো তৈরি করতে হবে যা শূন্য বর্জ্যের দিকে মনোযোগী এবং সত্যিকার অর্থেই পৃথিবী ও মানুষের কল্যাণে সহায়ক। তিনি আরও বলেন, প্রতি বছর কপ সম্মেলন আয়োজন না করে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দেওয়া উচিত। ইউনূস বলেন, পৃথিবী ইতোমধ্যেই জানে আমাদের কি করতে হবে। প্রতিটি দেশকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রতি বছর বৈঠক করা সময়ের অপচয়, ব্যয়বহুল এবং অর্থহীন। এ সময় জাতিসংঘ মহাসচিব গুতেরেস তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনের প্রভাবের ক্ষেত্রে এলডিসি দেশগুলোর প্রতি বৈষম্যমূলক আচরণের কথা উল্লেখ করেন। গুতেরেস বলেন, আমরা আপনাদের প্রতি সহানুভূতিশীল। এ সময় এলডিসি দেশগুলোকে জলবায়ু অভিযোজন ও প্রশমন তহবিলের জন্য কঠোরভাবে লড়াই করার পরামর্শ দেন তিনি।